সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 29 মে, 14 জ্যৈষ্ঠ শুক্রবার। আজকের প্রথম খবরটি হলো ঘুঙ্গুর বারিকনগর এলাকায় গো হত্যার অভিযোগকে ঘিরে পুরো তীব্র দেখা দিয়েছে, উত্তেজনা সৃষ্টি হয়েছে, আটক 5 জন। শিলচরের ঘুঙ্গুর বারিকনগর এলাকায় গো হত্যার অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছিল। গত বৃহস্পতিবার ঈদের দিন গোপনে গো হত্যা সংগঠিত হয় বলে অভিযোগ তুলেন বজরং দলেরা। এ খবর ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে পুরো চাঞ্চল্য সৃষ্টি হয় এবং ঘটনাস্থলে ভিড় জমাট হয়ে যান সংগঠনের সদস্যরা। বজরং দলের দাবি, ঈদ উল আজহার প্রাককালে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নির্দেশ একাংশ মুসলিম সংগঠন গো হত্যা থেকে বিরত থাকার আহ্বান দিয়েছিলেন, কিন্তু বারিকনগর এলাকায় গোপনে এই ঘটনা সংঘটিত হয় বলে পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন সংগঠন অর্থাৎ বজরং দল। এ উত্তপ্ত পরিস্থিতির খবর শুনে ঘটনাস্থলে দ্রুত পৌঁছান গুঙ্গর থানার পুলিশ প্রশাসন। আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ রাখতে এলাকায় মোতায়েন করা হয়েছিল অতিরিক্ত নিরাপত্তা বাহিনীও, যাহাতে এই এলাকায় কোনো উত্তেজনা সৃষ্টি না হয় এর জন্য মোতায়েন করা হয়েছিল অতিরিক্ত নিরাপত্তা বাহিনী। তবে এ ঘটনার জেরে পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনার জড়িত 5 জনকে আটক করেছে পুলিশ প্রশাসন। তবে এ থমথমে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ প্রশাসন বিরাট অভিযান চালিয়েছে এবং কড়া নজর রয়েছে পুলিশ বাহিনীর এ এলাকায়। এর পরবর্তী খবরটি হলো 2 লক্ষ সরকারি চাকরির পথে অসম সরকার। অসম সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এ দ্রুত কাজ চলছে 2 লক্ষ সরকারি চাকরি দেওয়ার জন্য। অসম সরকারের ঘোষণা মতে ভোট প্রচারের সময় 2 লক্ষ সরকারি চাকরি দেওয়ার ঘোষণা করা হয়েছিল। এ পদক্ষেপে রয়েছে অসম সরকার বলে জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানিয়েছেন, রাজ্যের 2 লক্ষ যুবক যুবতীকে সরকারি চাকরি দেওয়ার পথে অসম সরকার রয়েছে। দ্রুত পদক্ষেপ রয়েছে অসম সরকারের বলে জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এর পরবর্তী খবরটি হলো পাটনায় উমানাথ মন্দিরের কাছে গঙ্গায় নৌকা ডুবি। ঘটনার বিবরণে জানা যায়, আচমকা শুরু হয় প্রবল বাতাস। ঠিক সেই সময় মাঝ নদীতে ছিল একটি ছোট নৌকা, কিন্তু এ প্রবল বাতাস ও ঝড় বৃষ্টির ফলে মাঝি আর নৌকা সামলাতে পারেননি। নৌকাটি ডুবে যায় নদীতে। এই মর্মান্তিক ঘটনায় 3 জনের প্রাণহানি হয়েছে বলে সূত্রে খবর পাওয়া গিয়েছে এবং 5 জন নিখোঁজ। জানা যায়, এই ছোট নৌকাতে ছিলেন 14 থেকে 15 জন যাত্রী। জানা গিয়েছে, এ মর্মান্তিক ঘটনায় যে 3 জনের প্রাণহানি হয় এর মধ্যে 2 জন মহিলা ছিলেন। প্রাথমিকভাবে কাছাকাছি থাকা মাঝিরা যাত্রীদের উদ্ধার করে নদী থেকে তুলে আনেন। এরপরে এনডিআরএফ দল এবং এসডিআরএফ দল তল্লাশি অভিযান শুরু করে। তবে নিখোঁজ হওয়া যাত্রীদের তল্লাশি চালিয়েছেন এনডিআরএফ এবং এসডিআরএফ বাহিনী। এর পরবর্তী খবরটি হলো শিলচরে নেশা বিরোধী অভিযানে প্রশাসনের তৎপরতা বাড়লেও শহরের একাধিক এলাকায় এখনো প্রকাশ্য মাদক সেবনে উদ্বেগ প্রকাশ করে সচেতন মহল। বিশেষ করে শিলচর সদর থানার পিছনের দেওয়াল সংলগ্ন এলাকা, ফাটক বাজার ও আশেপাশের বিভিন্ন বাজার বিল্ডিংয়ের ছাদ সন্ধ্যার পর মাদক সেবনের আড্ডায় পরিণত হয় বলে স্থানীয়দের অভিযোগ। এক্ষেত্রে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও সন্ধ্যার পর প্রকাশ্য মাদক সেবনের দৃশ্য ধরা পড়েছে। তবে পুলিশ প্রশাসন এ বিষয়ে অভিযান চালিয়ে মাদক দ্রব্য উদ্ধারের পরও নেশামুক্ত হয়নি। স্থানীয়দের অভিযোগ, মাদক সেবনের সঙ্গে
চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের সরাসরি যোগ রয়েছে। পুলিশের হাতে ধরা পড়া বহু নেশাক্তকে দীর্ঘমেয়াদী চিকিৎসার জন্য নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হলেও সেখান থেকে বেরিয়ে আসার পর আবার নেশার জগতে ফিরিয়ে এসেছেন বলে স্থানীয়দের দাবি নেশামুক্ত করতে আরও পুলিশ প্রশাসনের তীক্ষ্ণ নজর রাখতে হবে, কারণ নেশা সেবনের সঙ্গে চুরি, ছিনতাই এবং আরও অন্যান্য অনেক জড়িত রয়েছে, যাহা সভ্য সমাজে নিত্য অমঙ্গল ঘটে যাচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ। এর পরবর্তী খবরটি হলো, পাট খেতে গিয়ে মাটি কুড়তেই বেরিয়ে আসে একাধিক বস্তা এবং সুটকেস ভর্তি টাকা। ঘটনাটি পশ্চিমবঙ্গের বাদুড়িয়ার পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যের গ্রেফতারির পর তার দেখানো সূত্র ধরেই এবার পাট খেতে উদ্ধার হলো বস্তা ভর্তি কোটি কোটি টাকা। দীপঙ্করের কম্পিউটার সেন্টার থেকে ৮০ লক্ষ টাকা উদ্ধারের পর গত বুধবার পুলিশ প্রশাসন তাকে নিয়ে তদন্তের পুনর্নির্মাণে বের হলেই এই চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। দীপঙ্করকে পুলিশ প্রশাসন আটক করে যখন জিজ্ঞাসাবাদের জেরা আরও শক্ত করেন, তখন দীপঙ্কর স্বীকার করেন যে তাহার বাড়ির পাশের একটি পাট খেতে আরও বিপুল পরিমাণে মাটির নিচে টাকা রয়েছে। তবে এর আগেই স্থানীয় চাষিরা মাটির নিচে অস্বাভাবিক কিছু লক্ষ্য করে প্রশাসনকে খবর দেন। প্রশাসন এই ঘটনাস্থলে উপস্থিত হন নিজের দলবল নিয়ে। মাটি কুড়তেই বেরিয়ে আসে একাধিক বস্তা এবং সুটকেস ভর্তি টাকা। উদ্ধার হওয়া টাকার পরিমাণ আনুমানিক প্রাথমিকভাবে তদন্ত লাগানো হয়েছে কোটি টাকার আশেপাশে হবে। তবে এ চাঞ্চল্যকর ঘটনা সামনে আসতে না আসতেই স্থানীয় বাসীদের আরও দাবি। তারা জানিয়েছেন শুধু এটাই নয়, ওই এলাকায় ট্রলি ভর্তি সোনাও রয়েছে। স্থানীয়রা আরও জানিয়েছেন পৌরসভার বিভিন্ন কাজ ও নথিপত্রের জন্য চেয়ারম্যান সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ নিতেন। ঘুষ নেওয়ারও অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে পুলিশ প্রশাসন আরও তদন্ত অব্যাহত জারি রেখেছেন। আরও কোনো সূত্র পাওয়া যাচ্ছে কিনা তা নিয়ে খতিয়ে দেখার চেষ্টা চালিয়েছেন পুলিশ প্রশাসন। এর পরবর্তী খবরটি হলো, অবৈধ জমি দখলমুক্ত করতে বাংলায় কড়া পদক্ষেপ। বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, কেহ অবৈধভাবে বসবাস করতে পারবে না। যাহারা সরকারি জমি দখল করে বসতবাড়ি করেছেন তাহাদের রেহাই দেওয়া হবে না। এরই পাশাপাশি মুখ্যমন্ত্রীর ঘোষণা, ফুটপাত দখলমুক্ত করতে হবে। দোকান সামগ্রী পাতানোর জন্য এ ফুটপাত নয়, জনগণের চলাচলের জন্য ফুটপাত রয়েছে। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।